প্রশিক্ষিত, মক্কা 13 বছর পরীক্ষা দিয়ে আসছে, তারা না বদর যুদ্ধ করবে? আমি তো আকাশ থেকে টপাস করে একজন পরে বদর যুদ্ধ করতে পারবেন না, পারবেন? একটা ট্রেনিং পিরিয়ড ছিল 13 বছর। কত বছর? 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায়। প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ? তরওয়ালের, আধ্যাত্মিক প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ। আপনাদের কি মনে হয় আবু সুফিয়ানের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল? বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল, ওদের কাছে অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, ট্রেনিং বেশি ছিল, বড় বড় লড়াকু যোদ্ধা ওদের। আর এদিকে মিসকিন কিছু মানুষ, গায়ে গায়ে গোস্ত নাই। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন? হ্যাঁ, সিক্স প্যাক মনে করেন? রুগ্ন মানুষ ছিলেন, দুর্বল মানুষ। দুর্বল মানুষ, দুর্বল মানে কোন দুর্বল? কোন ফিজিক্যালি দুর্বলের কথা, মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী, লম্বা চওড়া এরকম ছিলেন না, ছোটখাটো শুকনা হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধ করেন না কিসের শক্তিতে? সামরিক প্রশিক্ষণের শক্তিতে? ইমানের শক্তি, ইমানের শক্তি।